নাগরিক, ছাত্র সংগঠন এবং সকল পেশাজীবী মানুষের সাথে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সকলের সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির করব। আমরা জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে। আমরা কোনোভাবে সমর্থন দিব না, কোনোভাবে কোঅপারেট করব না। এবং যদি কোনোভাবে ইন্টারনেট বন্ধ করা হয়, যদি কোনোভাবে কারফিউ দেওয়া হয়, জরুরি অবস্থা দেওয়া হয়, আমরা তো আজকে থেকে বলে দিলাম আমরা তা প্রত্যাখ্যান করি। আমরা প্রয়োজনে গণমন ঘেরাও করে ছাত্র নাগরিককে এখন দায়িত্ব নিতে হবে। আমাদের দাবি জানানোর কেউ নাই, আমাদেরকে আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে। এবং সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা শান্তিপূর্ণভাবে অসহযোগ এবং রাজপথের কর্মসূচি পালন করবেন, জনগণকে আসতে উদ্বুদ্ধ করবেন। নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, সরকারি কর্মকর্তা সবার কাছে আহ্বান থাকবে, জনগণ যদি সরকারকে প্রত্যাখ্যান করে, সরকার যদি জনগণের বিপক্ষে দাঁড়ায়, সেই সরকারের হুকুম মানতে আপনারা আর বাধ্য নয়। সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে দাঁড়ান। আমরা আপনাদেরকে আমাদের মিছিলে আসার আহ্বান জানাচ্ছি। আমরা হুকুমে আসামি, তার বিচার চাই। আপনারা বিচার চাই, কেন তারা খুন করতে আপনাদেরকে বাধ্য করা হচ্ছে? আমরা সকল গণহত্যার বিচার করব এই বাংলাদেশে। সংক্ষেপে আমার বক্তব্য শেষ করছি এবং আমরা এক দফার যে সরকার এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরোধ ঘোষণা করছি। এর জন্য ছাত্র নাগরিকের অভ্যুত্থান আহ্বান করছি। আগামীকাল থেকে অসহযোগ কর্মসূচি পালিত হবে এবং আপনাদের সামনে অসহযোগ কর্মসূচির বিস্তারিত ব্যাখ্যা আমাদের আরেকজন সম্মেলনে দিবেন। এবং আপনাদের প্রতি আহ্বান থাকবে, যদি আমাদেরকে গ্রেফতার করা হয়, মেরে ফেলা হয়, আমাদের যেই ভাই আমাদের গুম করা হইবে, যেই মায়ের বুক খালি করা হইবে, তাকে কি আমাদের জীবনের বিনিময়ে পর্যন্ত এই লড়াই সবাই চালিয়ে যেতে হবে। কোন নেতৃত্ব নাই, সমন্বয়ক নাই, বাংলাদেশের জনগণ গান্ধীবাদী অসহযোগ কিন্তু আমরা ঘোষণা করি। আমরা শান্তিপূর্ণ থাকবো যদি আপনারা অস্ত্র না চালান, আপনারা গুলি না চালান। কিন্তু যদি শিক্ষার্থীদের উপরে, নাগরিকদের উপরে অস্ত্র চলে, তাহলে কিন্তু প্রতিরোধ করে তোলা হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আহ্বান জানাচ্ছি আবারও ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সবাই প্রস্তুত হন অসহযোগ আন্দোলন।